দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। আমি শাকিল ইসলাম। আমরা এখন রয়েছি লালমাই উপজেলার সুনামধন্য একটি স্থান। যে এই স্থানে প্রতিদিন হাজার হাজার পিস মাটির তৈরি হাঁড়ি পাতিল তৈরি করে থাকেন। তো আমরা দীর্ঘদিন ধরে আপনাদের দেখানোর জন্য কিন্তু আসার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আসার সুযোগ হয় নাই। আজকে যদিও আসার কথা ছিল সকালে আসলে অবশ্য বানানোর কার্যক্রমগুলো আপনাদের অবশ্য দেখাতে পারতাম। আসবাবপত্রগুলো পাইকারি আকারে এখন কেমন ক্রেতা আছে? বলতে আপনার এখন তো একটু কম, এখন প্লাস্টিকের কারণে কিছু চাহিদা কমছে। আগে যেরকম একটা মিষ্টি ঘর উদ্যোক্তা আসলে এই উদ্যোক্তা কম আর কি। মনে করেন প্লাস্টিকে কমছে, তারপরে কিছু কিছু অন্য অন্য কোম্পানি কিছুটা কম। মাটি পাওয়া যায় না, খের পাওয়া যায় না, এই জন্য কম। আর কারিগর পাওয়া যায় না এখন। আগে যারা ছিল তারা কাজ ছাড়িয়ে দিচ্ছে, ছেলে সন্তান বিদেশ গেছে, তারা এখন বন্ধ করে দিচ্ছে। আগে তো আমরা যতদূর দেখতাম বা শুনতাম যে আমাদের পাড়া মহল্লায় সনাতন ধর্মাবলম্বী যারা ছিল তারা আগে বানাইতো, এখন তো মনে করেন লোক ছেড়ে দিচ্ছে। এরা ছেলে সন্তান কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ মনে করেন সার্কিট জীবিত, তারা তো আর এখন কাজ করে না। লালমাই আছে, বিজুপুরে আছে, জলখানাবাড়িতে আছে, ওই জায়গার মধ্যে কয়েকটা জায়গায়। তারপর দিয়ে টাঙ্গাইল আছে, কালিয়াটি আছে ঢাকা, এরপর দিয়ে আপনার ইয়াত আছে, ওই যে নবীনগর আছে। এইসব জায়গা তো আমরা মাল সংগ্রহ করি। সরকার থেকে আপনাদের যদি কোন রকমের ক্ষুদ্র ঋণ, সরকার তো করবো ঠিক আছে, সরকার তো করে না। তো সরকার তো এই পর্যন্ত আমার 26 বছর ব্যবসা করি, 26টিও আমি পাই না। 26 টাকা আমি দেই না সরকার থেকে। আমি 26 বছর হয়েছে এই ব্যবসাটা করি। বন্যার ভিতরে আবার 7 লাখ টাকা মার খেয়েছি পানির কারণে, 7 লক্ষ টাকা মার খেয়েছি, কিন্তু আমি তো 10 টাকা পাই না কোনো সাহায্য। 10 টাকা আমি কোনো শিল্পের পরিচালক আমরা অবশ্য কথা বললাম যে ওনার যে আকুতি, যে সরকার থেকে উনি কিন্তু কোন রকমের সহযোগিতা এখন পর্যন্ত পায় নাই। দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, বর্ষা চলে গেছে, বর্ষা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় কিন্তু এটি এক পর্যায়ে বিলুপ্তির পথে, বিলুপ্তি কয়েকটি তেমনিতে কিন্তু এই মৃৎশিল্পটি ধরে রেখেছে। খাবার টেবিলের সৌন্দর্যের একটি বহর এই আসবাবপত্রগুলো। তো পরিশেষে সরকার থেকে অনুদানের আশায় কিন্তু এখনো আশায় রয়েছে। এখন তো লাঞ্চের টাইম। কালকে তাইলে এগুলো দিয়ে কলস তৈরি করবেন? হ্যাঁ, আর
দিনের কখন কয় ঘন্টা এগুলা করতে হয়, তাপ দিতে হয়? 24 ঘন্টা। তাপ কি নিচে থেকে দেওয়া লাগে নাকি? এ হচ্ছে চুলা, যার মাধ্যমে এই যে মাটির তৈরি যে দধির যে আসবাবপত্রগুলো, এগুলোকে স্থানেই তাপ দেওয়ার পরবর্তী সময় কালার করা হয়। তো এখন কিন্তু এগুলো বাইর করা হচ্ছে। সারি সারি ভাবেই কিন্তু এগুলো পাইকারি আকারে বিক্রি করবে। ভাই এগুলো ক্রয় করতে দেশের কোন কোন জায়গা থেকে ক্রেতারা আসে? আছে বিভিন্ন জায়গা তো, নোয়াখালী আছে, চিটাং আছে, কুমিল্লা, ঢাকা। কুমিল্লায় কি এই যে লালমাই উপজেলা ছাড়া কি অন্য কোনো উপজেলায় কি এগুলো তৈরি হয়? সব জায়গাতে হয়। আচ্ছা আচ্ছা। কত টাকা মূল্যে বিক্রি করেন এই যে পিসগুলো আর কি, দধির পাতিলগুলো? এটা 12 টাকা। 12 টাকা। এটা কি ছোট বড় হয় নাকি? এটা হ্যাঁ। আচ্ছা। আপনি এই পেশার সাথে কতদিন যাবত রয়েছেন? ওটা যা এটার কাজ করে যায় যে মানে 7 বছর হয়েছে। 5 বছর। আগে কোনগুলো করতেন? কলস আকারে ওইগুলো যে ওই সাইডে দেখলাম। এটা লোক একটা ওই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আগুনের কাজগুলোই করেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ডিপার্টমেন্ট ভাগ আছে সম্ভবত। হ্যাঁ, বাগাস। তাপ দেওয়ার পরবর্তী সময় থেকে এখন কিন্তু চুলা থেকে এগুলো বাইর করা হচ্ছে। এগুলো হচ্ছে কুমিল্লার রসমলাইয়ের অন্যতম একটি পাতিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনারা যারা পাড়া মহল্লায় শহর থেকে এই দধি সংগ্রহ করে কিন্তু বাসা নিয়ে যান, এই স্থান থেকে এই মাটির তৈরি হাঁড়িগুলো এবং কি সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের যে পাতিলগুলো এই স্থানে তৈরি করা হয়। এটি হচ্ছে আমাদের লালমাই উপজেলায়